জানেন কি, জীবনে ভালো সময় আসার পূর্বে 10 সংকেত দেন স্বয়ং ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা গীতায় উল্লেখ করেছিলেন। আপনার জীবনে কখন ভালো সময় আসবে জানেন কি? জীবনে ভালো সময় আসার পূর্বে এই 10 সংকেত দেন স্বয়ং ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা গীতায় উল্লেখ করেছিলেন। জীবনে কখন ভালো সময় আসবে, ভগবান শ্রীকৃষ্ণের 10টি সংকেতেই মেলে উত্তর। এছাড়াও সংকেতগুলি পেলে ভাববেন ঈশ্বর আপনার সঙ্গে সব সময় রয়েছেন। জানুন, সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেই। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে। 1. শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ। জীবন কেমন কাটবে এই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয় না। 2. শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন থেকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় এই ব্যক্তির জীবন সমৃদ্ধি এবং প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করে। 2. শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসতে চলেছে। ভালো সময় আসার পূর্বে ঈশ্বর যে সংকেত দেন তা হলো, আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখে থাকি। স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন, তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুবহু মিলে যায়, অর্থাৎ সত্যিই সেই ঘটনাটি ঘটে থাকে, তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন এবং তিনি সর্বদাই আপনাকে লক্ষ্য রাখছে। 6. এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এরকমই আপনি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো। এরকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়ে থাকে, তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সঙ্গেই আছে। আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে। 7. আপনি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তবুও আপনি কারোর ক্ষতি চাইছেন না। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপর কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না। এরকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার উপরে ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে। আর হঠাৎ করে যদি আপনি অত্যধিক খুশি হন, কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অনুভব করেন, মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে। আপনার অসফল কাজ সফল হবে। 9. আপনি কি জানেন যে আপনি যখন পুজো করছেন, সেই সময় ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার সঙ্গে আছেন নাকি নেই। যখন কোনো ব্যক্তি ভগবানের পুজো অর্চনা করেন, তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করে থাকেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটি ওপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছে এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। 10. পুজো করার সময় আমরা প্রায় ধূপ জ্বালাই। যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায়, অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে রয়েছে। হাজার চেষ্টা করেও আপনার কেউ কোনো রূপ ক্ষতি সাধন করতে পারবে না। পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন। আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে।